লোকসভা নির্বাচনের আগেই বড় ধাক্কা বিরোধী জোটে। বিহারে যে সরকার মহাগঠবন্ধনের সরকার ছিল, নীতিশ কুমার ছিলেন যার মুখ্যমন্ত্রী, সেই মুখ্যমন্ত্রীর সরকারে শরিকরা ছিল আরজেডি এবং কংগ্রেস। কিন্তু নীতিশ কুমার সম্প্রতি যে বক্তব্য রেখেছেন, তার দলের নেতা একাধিক যা বক্তব্য রেখেছেন, সেখানে জল্পনা চলছে। নীতিশ কুমার শেষ পর্যন্ত আগামীকাল, আজকেই জেডিইউ এর একটি বৈঠক চলছে বিধায়কদের নিয়ে, সেই বৈঠক, পরিষদীয় দলের বৈঠক শেষ হলে আগামীকাল নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হিসেবে রাজ্যপালের কাছে গিয়ে ইস্তফা জমা দিতে পারেন এবং তারপর তিনি ভারতীয় জনতা পার্টির সমর্থন নিয়ে ফের মুখ্যমন্ত্রী হতে পারেন, এমন একটা জল্পনা চলছে বিহারের রাজনীতিতে। খুব স্বাভাবিকভাবেই তা নিয়ে চর্চা চলছে যে রবিবারই কি তাহলে শেষ পর্যন্ত ইস্তফা দেবেন নীতিশ কুমার। বিহারের যে বিধানসভা, সেই বিধানসভায় 243টি আসন রয়েছে। খুব স্বাভাবিকভাবেই 243টি আসনে ম্যাজিক ফিগার 122, এবং এই 122টি আসনের মধ্যে 79টি আসন রয়েছে আরজেডির, এবং এইদিকে নীতিশ কুমারের রয়েছে 45টি এবং বিজেপির রয়েছে 78টি আসন। ফলে বিজেপির সঙ্গে নীতিশ কুমার খুব ভালোভাবেই সেই ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলবেন, ফলে চর্চা চলছে তাই নিয়েই। এদিকে এই মহাগঠবন্ধন সরকার পতনের একটা আশঙ্কা তৈরি হতেই এই মহাগঠবন্ধন সরকারের প্রধান শরিক আরজেডির পক্ষ থেকে তেজস্বী যাদব, বিহারের উপমুখ্যমন্ত্রী, তিনিও কিন্তু বিজেপির দিকে হুঁশিয়ারি ছুঁড়ে দিয়েছেন। তার বক্তব্য, বিহারের সঙ্গে খেলবেন না। ভারতীয় জনতা পার্টিকে হুঁশিয়ারি দিয়েছেন তেজস্বী যাদব, যাদের এই মুহূর্তে বিহার বিধানসভায় 79 জন বিধায়ক রয়েছেন, এবং সেই 79 জন বিধায়ককে সঙ্গে নিয়েই চেষ্টা করবেন। সেক্ষেত্রে কতদূর সম্ভব হবে ম্যাজিক ফিগার ছোঁয়া, এখনো পর্যন্ত তা কিন্তু নয়। সেক্ষেত্রে দল ভাঙানোর খেলা খেলবেন। এই হুঁশিয়ারি কিসের ভিত্তিতে? মহারাষ্ট্রের মতো যাতে না খেলা হয় তেমনটাই হুঁশিয়ারি দেওয়া হয়েছে। একনাথ শিন্ডেকে মহারাষ্ট্রে আপনারা সকলেই জানেন, শিবসেনার অন্দরেই ভাঙন ধরিয়েছিল ভারতীয় জনতা পার্টি, এমনটাই অভিযোগ ছিল। আজকে আরজেডির এই তরফ থেকে ঠিক কি বলেছেন তেজস্বী যাদব শুনবো। भाजपा के एगो केंद्र में मंत्री है ना, जो बिहार में खेला करना चाह रहे थे महाराष्ट्र वाला, वो थोड़ा लाइन में रहे, सब कुछ ठंडा दिया जाएगा।